রাতের আধারে অনেকটা গোপনে কাটা হচ্ছে যশোর নড়াইল সড়কের গাছ। বিবিসি নিউজের ক্যামেরা দেখে সটকে পড়ার চেষ্টা করে গাছ খেকোরা। সেটা আমরা বলতে সেটা সর্দার রাতে কেন রাতে গাছ কন্ট্যাক্ট নিয়ে কোর্টের আদেশ অমান্য করে এরা রাতের আধারে গাছ কাটিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, কেউ দেখার মতন কেউ নাই। গাছ কাটার সর্দার ও ঠিকাদার শামীম ক্যামেরায় ধরা পড়লেও পরিচয় গোপন রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। এক পর্যায়ে ক্যামেরায় কথা বলতে বাধ্য হয় গাছ ক্রেতা ও ঠিকাদার শামীম। মহামান্য হাইকোর্ট কি আদেশ দিয়েছে আসলে এগুলো আপনাদের মুখ থেকে যেমন শুনছি, সাধারণ জনগণের অনেকের মুখে শুনছি, কিন্তু আসলে এ ধরনের অফিসিয়াল কোনো আদেশ আমরা পাই না। আমাদের ওয়ার্ক অর্ডার এই যে গাছ কাটার জন্য বিদ্যুৎ বিভাগের মানে জেলা পরিষদ থেকে চিঠিটা দেখলে যশোর নড়াইল মহাসড়কে 6 লেন প্রকল্পে টেন্ডার আহ্বান না করা পর্যন্ত গাছ না কাটার উপরে স্থিতাবস্থার আদেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার 19 মে এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি KM জাহিদ সারোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। কিন্তু কে শোনে কার কথা? গাছ কাটা বন্ধে লিখিত কোনো আদেশ না পাওয়ার অজুহাত দেখিয়ে রাতের আধারেই কেটে ফেলা হচ্ছে শত শত গাছ। আসলে তো এটা তো আমরা সঠিক জানি না, আমরা তো কাগজ প্রিপারিং পড়িনি। আমরা তো কাজ আসলে মনে করেন যে যেটা আমরা সকালে চলে আসছি এটা তো আমরা জানি না যে আজকের কাজ অফ বা কি দেখি, এটা কোনো বিষয় আমরা জানি। গাছ পাইছে কেটে তো আমরা সর্দারের মাধ্যমে কাজ করি। সর্দার ছিল বসে বাড়িতে সরেজমিনে দেখা যায় গভীর রাতেও চলছে গাছ কাটার মহোৎসব। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। গাছ কাটার কারণে আমাদের যশোরে এবছর প্রচুর পরিমাণের গরম বাড়ছে। এই যে গাছগুলো কাটতেছে, গাছ কাটার পরে গাছগুলো সম্পূর্ণভাবে লাগানো হচ্ছে। খুলনা রোডে যান, যাই দেখেন একটা গাছও কলম সেই পরিমাণে লাগাই নাই। একটু সামান্য গরম পড়লেই রাস্তাগুলো যাচ্ছে গইলে। আমাদের এখানকার গাছ কাটতেছে, ঠিক আছে, কবে রাস্তা হবে বলা যাচ্ছে না এখনো। হাইকোর্টের রায় তো ওরা অমান্য করতেছে, হাইকোর্টের রায় তো মানতেছে না। মানলে কি গাছ কাটতো? রাস্তাতে চলাচল করতে পারতেন না গরমেতে, আর যে গরম পড়তেছে আপনার এখন এই গরমেতে মানুষ টিকাই কষ্ট হয়ে যাচ্ছে এখানে। যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল জানান, লিখিত কোনো আদেশ না পাওয়ায় তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না। যেহেতু আমাদের জেলা পরিষদের গাছ আমরা ইচ্ছা করলে গাছ কাটতে পারি না, এই গাছ কাটার এখতিয়ার জেলা পরিষদের নাই। আমাদের রাস্তার জায়গাগুলো সব জেলা পরিষদের এবং সেখানে আমরা গাছ রোপণ করেছি। এটা যখন কাটবো, সেটা যদি রাস্তা প্রশস্ত হয়, চওড়া হয়, তখনই কেবল জেলা পরিষদ ওই গাছ অপসারণ করে। এই গাছ তো এখন আমার বন্ধ করার কিছু নাই। এখন আমার বন্ধ করতে গেলে হাইকোর্ট যদি ওই অর্ডারটা আমার নামে ইস্যু হয়, তখন আমি আবার ওই অর্ডারের বুনিয়াদে আমি বলবো যে এখন তুমি গাছ কাটা বন্ধ করো। গেল 5 মে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে গাছগুলো কাটা বন্ধ রাখার জন্য হাইকোর্টে রিট আবেদন করেন। তারই প্রেক্ষিতে হাইকোর্ট গাছ কাটা স্থগিতের এই রায় প্রদান করেন।